একটা জাদু দেখবেন। আমি কিবোর্ড থেকে এফ প্রেস করে ইন্টার প্রেস করলে দেখেন ফ্লোরা জান্নাত টিউটোরিয়াল পয়েন্ট লাইনটাই চলে আসলো। তো এই জাদুটা আমি কি করে করলাম? ফ্লোরা জান্নাত টিউটোরিয়াল পয়েন্ট থেকে প্রতিদিনের মতো আমি চলে এসেছি জান্নাতুল কোবরা। আজকে আপনাদের টাইপিং স্পিড এনিহাউ ফাস্ট করেই আমরা যাব। আর আমি জানি 99% মানুষই এই টিপস জানে না। তো চলুন তাহলে দেখে না যাক, আর জানলেও কিভাবে ইউজ করতে হয় সেটার সুবিধাটা বোঝে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে এসেছি। এখানে আমার যেমন এফ প্রেস করে ইন্টার দিলে আমার চলে আসতেছে আপনাদের মানে ফ্লোরাজানা টিউটোরিয়াল পয়েন্ট। এরকম ফর এক্সাম্পল আমি দেই যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অথবা প্লিজ ফলো মাই পেজ, এরকম কিছু একটা যদি দিই তাহলে সেটা কি করব? এটার জন্য আমি কিবোর্ড শর্টকাটটা আপনাদেরকে লাস্টে বলে দিব, এবং লাস্টে দুই তিনটা আজকে আপনাদের দু একটা ওয়েবসাইটও দেখাবো, ঠিক আছে? যে ওয়েবসাইটে গেলে আপনারা টাইপিং প্র্যাকটিস করতে পারবেন প্রপার নিয়মে। শর্টকাট তো শর্টকাটই। তো চলুন চলে যাব, প্রথমে চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে যাব অপশনে। এরপরে প্রুফিং প্রুফিং নামে একটা অপশন আছে, এখানে অটো কারেকশনের জ্বালায় আমরা কিন্তু ম্যাক্সিমামই আছি যারা খুবই জলি, কারণ অনেক সময় বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে অটো কারেকশনটা অফ করে রাখাটাই উত্তম হয়, কারণ র লিখলে এ হয়ে যায় ম্যাক্সিমাম সময়, বা ও হয়ে যায় দেখবেন। তো যাই হোক, সেই প্রবলেম এখন বাদ দেবো। এই প্রবলেমটা থেকে কীভাবে সুযোগ নিব সেটা শিখবো আমরা এখন। তো প্রুফিংয়ে গিয়ে অটো কারেকশন অপশনে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন জাস্ট জাদু, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস আর উইথ, এখানে দুইটা অপশন আছে, রিপ্লেস অ্যান্ড উইথ, ঠিক আছে? তা আপনি যদি কোনো কিছু রিপ্লেস করতে চান কিছু দিয়ে, সেটা যেমন এখানে যেমন সি ব্র্যাকেটের মধ্যে সি অ্যাট দ্য রেট সি এর মতো এখানে অপশন আছে, এখানে অনেকগুলো শর্টকাট। যেমন এ মানে অ্যাবাউটের সাথে যদি এ প্রেস করেন একসাথে দিয়ে যদি হচ্ছে ইন্টার দেন, তাহলে অ্যাবাউট এ একটা স্পেস নিয়ে নেবে। অ্যাবাউট ইট দিলে অ্যাবাউট ইট স্পেসটা অটোমেটিক নিয়ে নেবে। অ্যাবাউট দা দিলে স্পেস ছাড়া দিয়ে যদি ইন্টার প্রেস করেন, ঠিক আছে, তাহলে এটা নিয়ে নেবে। যদি আমি আমি কিন্তু একটু পরে অ্যাবাউট এটা দেখাবো, বা অ্যাবাউট ইটগুলো এটা আপনাদেরকে আমি দেখাই দেবো, ঠিক আছে? প্র্যাকটিস মানে টেস্ট করার খাতিরে আর কি। যাক, এখন আমি এখানে বললাম পি লিখলাম, ঠিক আছে? আমি এখান থেকে লিখলাম পি, ক্যাপিটাল পি দিয়েছি কিন্তু আমি কিবোর্ড থেকে। তো আমি এখান থেকে লিখলাম, আচ্ছা ক্যাপিটাল পি দেই নাই কারণ আমার আগে থেকে ক্যাপসলক চাপা আছে, এখানে পি দিলাম। তো আমি লিখলাম পিএলইএস, প্লিজ শেয়ার মাই, আমি সবগুলোকে একটা বড় হাতের করে দিচ্ছি, মাই ভিডিও, ওকে? মানে প্লিজটা দিলাম, কিন্তু যদি আমার ভিডিও ভালো লাগে তবেই শেয়ার করবেন, না হলে দরকার নাই শেয়ারের, ঠিক আছে? কারণ বাজে জিনিস শেয়ার করে মানুষের পেজ ভর্তি করার দরকার নাই, ভালো ইনফরমেশন থাকলেই শেয়ার করিয়েন। তো পি দিলাম ক্যাপিটাল হাতের, আর এখানে আমি দিলাম প্লিজ শেয়ার মাই ভিডিও দিয়ে আমি এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, এই অ্যাডে ক্লিক করে দিলাম। এখন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন পি শর্টকাট আর এটা হয়ে গেছে। এখন ওকে করে দিলাম, সব ওকে করে দিলাম। এখন এখান থেকে আমি যদি পি দেই, ছোট হাতের পি দিলে কিন্তু হবে না, আমি ক্যাপিটাল দিয়েছি সেজন্য ক্যাপিটাল পি দিলাম, ইন্টার দেন, দেখেন প্লিজ শেয়ার মাই ভিডিও, বড় হাতের এফ দেন, ফ্লোরা জানা টিউটোরিয়াল পয়েন্ট। এখন আমি দেখি ওখানে সব ছোট হাতে ছিল, এ বিও ইউটি, অ্যাবাউট ইট, ইট। আমি এটা কিন্তু কি করলাম, স্পেস দিলাম না, এখন ইন্টার দিলাম, দেখেন অটোমেটিক ইন্টারটা নিয়ে নিল। আবার অ্যাবাউট এ দিয়ে ইন্টার দিলাম, অ্যাবাউট এ স্পেস নিয়ে নিল। তো দেখেন কি পরিমাণ জাদু আমার এই, মানে বলে বোঝানোর মতো না যে আমার এত বড় লাইন একটা লেটারে হয়ে যাচ্ছে, প্লাস কিছু শর্টকাট এখানে অলরেডি অটো কারেকশনের মধ্যে দেওয়া আছে, যেগুলো আপনারা চাইলেই কিন্তু শিখে নিতে পারেন। এখান থেকে অটো কারেকশনে গিয়ে কন্ট্রোল অটো কারেকশন অপশনে চলে গেলে আবার এই যে অপশনে চলে আসবেন। এখান থেকে আমি কিন্তু এটাও দেখাই দিলাম, আরেকবার কেটে দিয়ে দেখাই, কেটে দিলে মানে আসবে না, হ্যাঁ আসবে। এখান থেকে আমি একটু জুম করে আপনাদের এই অপশনটাও দেখাই দিই, এই যে এখানে এই যে দেখেন এরকম একটা, দেখেন ছোট্ট এই যে দাগ আসছে না, এখানে মাউস কার্সার নিয়ে গেলে এটা অপশন আসবে। এখান থেকে যদি স্টপ অটোমেটিক্যালি অটো কারেকশন দিয়ে দেন তাহলে এটা স্টপ হয়ে যাবে, মানে অ্যাবাউটের এর স্পেসটা বন্ধ হয়ে যাবে। আবার যে কন্ট্রোল অটো কারেকশনে যদি চলে যান তাহলে আমাদের যে উইন্ডোটা এসেছিল সেই উইন্ডোটা চলে আসবে। এখান থেকে আপনি আপনার মতো অটো কারেকশন অসাধারণভাবে
সেট করতে পারেন, ঠিক আছে। এখানে এক্সেপশনে এই যে দেখেন এক্সেপশনের ভিতরে এগুলোর কোনো অটো কারেকশন নাই, যে মানে ক্যাপশনে আফটার মানে এই ক্যাপশনগুলো অলরেডি দেয়া আছে, যেরকম এফ এর সাথে ডট দেয়া ছিল, একটু আগে দেখলাম এই যে এফ এর সাথে ডট দিয়ে দেয়া আছে। তো এগুলো অলরেডি ইনিশিয়াল দেয়া আছে, যে ক্যাপিটাল ওয়ার্ডের গুলা কিন্তু দেয়া নাই, এখানে কিন্তু সব দেখতে পাচ্ছেন স্মল লেটার দেয়া আছে, ক্যাপিটাল দিয়ে কিন্তু শর্টকাট ক্রিয়েট করা নাই, ঠিক আছে। এই জন্য ক্যাপিটালগুলো আপনারা শর্টকাট ক্রিয়েটের জন্য ব্যবহার করতে পারেন। আদার কারেকশনে এখানে মানে এখানে বলতেছে যে এগুলো প্লিজ দয়া করে এগুলো আপনারা চেঞ্জ করিয়েন না, এগুলো আপনার মানে কারেকশনের দরকার নাই বা অটো কারেক্ট তৈরি করার দরকার নাই। এখানে ইলিশান ক্যাপিটালের জন্য এই দুইটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আদার কারেকশন কি করবেন সেগুলো চলে যাবে। তো এই হচ্ছে অটো কারেকশনের, এটা হচ্ছে আমাদের এখান থেকে অটো কারেকশনের কি ফরম্যাট হ্যানত্যান এগুলা, এই যে বোল্ড থাকবে কি কি করবে এগুলা জাস্ট এত দরকার নাই। আমি যেটা দেখালাম যে অটো কারেক্টের মধ্যে গিয়ে যে রিপ্লেস এবং রিপ্লেস উইথ, এটা মনে রাখবেন। এখন আমি আপনাদের শর্টকাট কিটা বলে দিই, ঠিক আছে। শর্টকাট কি আসলে পুরাটা যাবে না, শর্টকাট কি রিপ্লেস উইথ ওই পেজ আসবে না, কিন্তু অনেক দূরই যাবে। যেমন কিবোর্ড থেকে যদি আপনি অল্ট এফ টি প্রেস করেন, তাহলে আপনার এই পেজটা ওয়ার্ড অপশনের এই পেজটা অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনি প্রুফিংয়ে যাবেন, যাওয়ার পরে অটো কারেকশনে যাবেন, ঠিক আছে। এখানে গেলে আপনি পেয়ে যাবেন। মানে এখানে যদি আপনি কোনো সময় ভুলে যান যে আমি কোথায় কোথায় যাচ্ছি, তো কিবোর্ড থেকে জাস্ট অল্ট এফ টি প্রেস করবেন, তাহলে এখানে চলে আসবেন। এরপরে প্রুফিং, তারপরে অটো কারেকশন। এখন আমি যেটা আপনাদের বলবো, এইটা তো ছিল শর্টকাট, ঠিক আছে। তো শর্টকাট কিন্তু তখনই ভালো লাগে যখন আপনি প্রপার নিয়মে টাইপ করতে পারেন। এই জন্য আমি আমার যেই ক্লাস আছে মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট সেকেন্ড ক্লাস আছে, সেকেন্ড ক্লাসটা আপনাদের আমি রেফার করব দেখার জন্য। এখানে টাইপিংয়ের যে মানে জেনারেল যে ইউজগুলা, মানে অ্যাকচুয়ালি যে নিয়মে আপনার টাইপ করা উচিত সেইটা প্র্যাকটিস করার মানে মূল কথায় ভিত যেটা টাইপিংয়ের, সেইটা সম্পর্কে আমার বলা আছে, আঙুল সহ দেখানো আছে। ওইটা আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব লিঙ্ক। এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো ওই ফরম্যাট, যারা জানেন যে আঙুল কোথায় রাখতে হয় আপনার, এইগুলা যারা জানেন তাদের জন্য আমি এই যে ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার এখানে অনেকগুলো আছে, সবগুলোতে যাবেন, যে নিজের ইচ্ছা মতো একটা ওকে করে নেবেন, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা কিন্তু এই যে টাইম টেস্ট হচ্ছে 1 মিনিট করে, হ্যাঁ। এটা 3 মিনিট, এটা 5 মিনিট। এখানে একটা পেজের টেস্ট নেবে, দুইটা পেজের টেস্ট নেবে, তিনটা পেজের টেস্ট নেবে। তো আমি 1 মিনিটের একটা জাস্ট ক্লিক করলাম। দেখি আপনারাও দেখে নেন আমার টাইপিং স্পিড আসলে কত। দেখি, আচ্ছা, যে কন্টিনিউ করে দিলাম। আমি কিন্তু এই এটাতে ফার্স্ট আজকে, দেখা যাক। আচ্ছা, এখানে দেখেন সুন্দর করে আমার কিন্তু টাইম শুরু হয়ে গেছে মনে হয়। এখানে যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ড জাস্ট আপনি টাইপ করা শুরু করে দিলে এই অনুযায়ী একটা একটা করে চলে যাবে। চলেন দেখি। এল, আমার কিন্তু মানে কম্পিউটারে মনে হয় প্রবলেম হয়েছে কিনা। আমি কিন্তু কিছু সময়ের জন্য আমার পাইনি। আমি জানি না কত হলো, ঠিক আছে। ওয়েট বলতেছে, যাই হোক আমি একটু এক্সিট পেজ না, ওয়েট, অ্যাকাউন্ট করতে বলতেছে মনে হয়। কিন্তু এগুলো ফ্রি, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। এগুলো টেস্ট ফ্রি, এগুলো আপনি হচ্ছে জিমেল দিয়ে জাস্ট এই যে করে নেবেন। তো আমি জিমেল এখন আপনাকে দেখাইতে চাচ্ছি না। তো স্পিড ওয়াজ 25, 99% অ্যাকুরেসি আছে, 99% অ্যাকুরেসি, 25টা টাইপ করেছি আমি আর কি। যাই হোক, তো এগুলো আপনারা যত টাইপ করতে থাকবেন, ঠিক আছে, তত বেশি হচ্ছে বাড়বে। মাঝখানে আমি আসলে আমার নেটের একটু প্রবলেম হচ্ছে হয়তোবা, তো হয়ে গেছিলো। যাই হোক, এইভাবে আপনারা বসে যদি
3 দিন এই টাইপগুলো, জাস্ট 3 দিন, আমার বিশ্বাস আপনাদের যাদের টাইপিং স্পিড আছে এটা আরও বেড়ে যাবে। এর আগে আমি টাইপিং স্পিড টেস্ট করেছিলাম, সব কিছু ঠিক রেখে আমার অনেক বেশি ছিল টাইপিং স্পিড, এবার কমে গেল কেন জানা নাই, হয়তো বা প্র্যাকটিসের অভাব। যাই হোক, প্র্যাকটিস শুরু করে দিব। তো আপনারা এইভাবে প্রথমত এই সিস্টেম যেটা আমি অটো কারেকশনের যেটা দেখালাম এটা যদি ইউজ করেন তাহলে তো সো মাচ টাইপ স্পিড বেড়ে যাবে। আর যদি এটা আপনারা হচ্ছে বাদ দিয়ে আপনাদের যে টাইপিং স্পিড, যে আমি ওয়েবসাইটের সার্চ করে টাইপিং স্পিড টেস্ট করাটা দেখালাম, এটা যদি করেন তাহলে এটাও তো আরও বেশি। আজকে এই পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।